তো একটু বন্ধুরা চললাম বাজারে, একটু বাজারে ঘুরতে যাচ্ছি। দেখি লক্ষ্মী ভান্ডার ঢুকেছে কিনা। কি বলবো, খুব রোদ্দুর বেরিয়েছে, ছাতা নিয়ে বেরিয়েছি। দিনের বেলা গরম আর রাত্রিরে হলে মানে কি বলবো ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডা, কিছু তো গায়ে না দিলে উপায় নেই। বুঝতে পারছো? হ্যাঁ বন্ধুরা, কি বলবো, অনেকে আছে ভিডিও করা হয়তো পছন্দ করে না, যে রাস্তাঘাটে ক্যামেরার সামনে আমাকে দেখা যাক, এটা অনেকে চায় না। আবার অনেকে কি বলে তো, হাসি মুখে সেটাকে বলে। কি হয়েছে তাতে? ভালো তো, নিজের একটা প্রতিভাকে তুলে ধরা। আবার অনেকে দেখেছি ক্যামেরার সামনে কাউকে, আশেপাশের মানুষজনকে দেখা গেলে না, মুখকে আড়াল করবে, এদিক ওদিক ঘোরাবে। এই মাত্র ফিরলাম, তো কি বলবো, যে কাজের জন্য গেলাম কিছুই হলো না। ঠিক আছে বন্ধুরা, তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, চিন্তা, ব্যথা, যন্ত্রণা, টেনশান মানুষকে না সত্যি জর্জরিত করে দেয়। কিছু কিছু মানে কথা সেইগুলো বলার মতো নয়। সব কথা তো আর সোশ্যাল মিডিয়া পোস্ট করাটা ঠিক নয়। কিছু কিছু মানুষের ব্যথা থাকে, যন্ত্রণা থাকে না, সেটা ঘুমড়ে 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 ভেতর থেকে সে কষ্ট পায়। কাউকে কিছু হয়তো বলতে পারছে না, সেটার বুকের ভিতরে একটা চাপা কষ্ট বা একটা যন্ত্রণা। সব রোগের ওষুধ পাওয়া যাবে, এমন একটা শরীরে ব্যথা যন্ত্রণার রোগ আসবে, ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবে। কিন্তু মনের ব্যথা হলে কি ওষুধ খেলে ঠিক হবে? হবে না। তোমার যে হাত কেটে গেছে যে ক্ষত জায়গাটায়, তোমার কেটে যাওয়া জায়গাটাতে যে তোমাকেই মলম দিতে হবে, তোমার ওই কেটে যাওয়া জায়গাটা না বাইরের লোক এসে তোমাকে মলম লাগিয়ে দিয়ে যাবে না। তোমার ঔষধ, তোমার ব্যথা, তোমাকেই মলমটা দিতে হবে। নচেত তুমি বাইরের লোকের কথা শুনবে তো নিজেই বিপদে পড়বে। কীরকম জানো তো, কিছু কিছু মানুষ আছে তারা দেখবে, হাসবে, মজা নেবে, কিন্তু তুমি যেই দুঃখের ভাবটা, কষ্টের ভাবটা একজনকে প্রকাশ করছো, কিন্তু সে ভালো মানুষের আবার সুযোগ নেবে। তো ওই জন্যে বলছি, মনের ব্যথা সত্যি মানে রোগের ওষুধ নেই, তাই না? কয়েকদিন ধরে না খুব চিন্তা বা টেনশানে আছি। তো জানি না, আমার চেয়ে মানে কি বলবো, আমার থেকেও আমার মা, ভাই এদের বেশি চিন্তা করতে হয়। কারণ যেহেতু সামনে বাড়ি, সামনে থাকি, এদিকে বড় মেয়ের দায়িত্ব কর্তব্য, সবসময় তাদেরকে ভালো রাখতে হবে, তাদেরকে সুবিধে অসুবিধে খোঁজ খবর নিতে হবে। সেটা সব মানুষেরই হয়, তবু আমাকে একটু বেশি করতে হয়, কেন জানি না। মানে মা একটা ফোন করলে বা মা একটু কিছু যখনই ডাকবে তখনই ছুটতে হবে, মা একবার আয় তো, কী করছিস আজকে এখনও আসিসনি, এই তো কয়েকদিন যাওয়া হয়নি, তো বারে বারে ফোন করছে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের তো কয়েকদিন নিরামিষ চলছে, আর এখন 10 দিন নিরামিষ, আজকে তো 4 দিন হয়েই গেল। তো ভাত, ডাল, আলু ভাজা। শুভ বিকেল বন্ধুরা, এত গরমেই চলে এসেছে একদম পেপসি। পেপসি কার না খেতে ভালো লাগে বলো? তো 4 জনের 4টে। আমার মা খাচ্ছে এখন পেপসি, আমিও খাচ্ছি, এটা সবুজ আর মাটা হচ্ছে চকলেট, আর আমার ছেলেটা হচ্ছে হলুদ। আর তো দাদা লাল। তো বন্ধুরা একটা কথা বলি, কি জানো তো, বাবা মায়ের মানে আদরের সন্তান যদি যারা বড় হয়, তাদের দায়িত্বটা না একটু বেশি। কারণ যত ঝঞ্ঝাট ঝামেলা সব কিছু নিজের ওপরে নিতে হয়, বড় মেয়েদের দায়িত্বটা একটু বেশি থাকে।
কারণ কি বলতো, আমি আমার যত না চিন্তা করি, আমার মায়ের বা আমার ভাইয়ের চিন্তা আমাকে বেশি করতে হয়। টেনশানে টেনশানে সারাদিনটা মরে যাচ্ছি একদম। কি বলবো বুঝতে পারছি না। কারণ মানে কি বলবো, যে হয়তো উপযুক্ত ভাই আছে, তার এখনো বিয়ে হচ্ছে না, চিন্তা কবে হবে, কোথায় হবে, কেমন দেখতে হবে। আমার মায়ের মুখখানা দেখো। দাও, আমাকে দাও তো। কি ঠান্ডা ঠান্ডা কুলকুল। মাকে এসেছি, মা এসেছে মানে মাকে বলছি একটু বসো, গল্প টল্প করো। তো চিন্তা তো মানুষের থাকবেই, তাই না?